परम अप्राकृत मधुमय कथामृतेर श्रीमद् भागवतम महापुराण ग्रंथेर बक्ता श्रील सुखदेव गोस्वामी पाद बोलছেন भगवत संगीर संगे निमेषेई संग करार फले जीवेर जे असीम मंगल साधित हय तबे तार संगे स्वर्ग बा मोक्षेरो तुलना হয় না। বুঝতে পেরেছি কথাটি? সকলে এই শ্লোকটার উপর একটু ধ্যান দিন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ভাগবতম ভক্তিশাস্ত্রে বলছে ভগবত ভক্তির সঙ্গে যদি শুদ্ধা ভক্তি থাকে এবং তথায় যদি ভক্ত সঙ্গে বসে এই অপ্রাকৃত মঙ্গল সাধিত মানে যে কথামৃতে জীবের অমঙ্গল নাশ হয়ে যায়, মঙ্গল বয়ে আনে, সেই কথামৃত যদি একবার শ্রবণ করা যায় তাহলে স্বর্গে অথবা মোক্ষ লাভের চেয়েও শত সহস্রগুণ পুণ্য লাভ হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে দেখা যায় স্বর্গ থেকেও উত্তম এই হরি কথামৃত শ্রবণ। আজকের আমাদের ভাগবতম সাক্ষাৎকার অতুলনীয় ভক্ত সঙ্গ, যাহার কোনো তুলনা হয় না। কি বলছে আমরা শাস্ত্র হইতে উদ্ধৃতি সহকারে আমরা আস্বাদন করব। আমাদের বৈষ্ণব আচার্যবৃন্দ এই হরি কথামৃতের আস্বাদনকে কতটা গুরুত্ব দিয়েছে। আমরা স্বাভাবিক অর্থেই এ ছোট মণিদেরকে একটু বন্ধ করতে হবে। এই মায়েরা যারা যারা ছোট বাচ্চাদেরকে এনেছো তারা নিজের কাছে রাখো। এমনিতেই যে মেশিনটার কারণে সাউন্ড আসতেছে, আমার কাছে কেমন লাগছে। আর যে যেখানে আছি সুস্থ মধ্যে, কারণ কৃষ্ণ কথা শুনবার মানুষে এসেছি, শুধুমাত্র যেন এই দিকেই আমাদের লক্ষ্য থাকে। দুদিকে লক্ষ্য থাকলে কখনো ভগবৎ চরণে আত্মসমর্পিত চিত্ত করা যাবে না। এই জন্য একটা লক্ষ্য প্রয়োজন। আজকে যে শ্লোকটা আমার হৃদয়ের মধ্যে বারবার শব্দটা যেন হৃদয়কে ধাক্কা দিচ্ছে, যে আমরা প্রতিনিয়ত সঙ্গ করি কিন্তু আসলে সঙ্গটা কেমন এবং কি এটা বুঝতে পারি না। বলছি কেউ যদি শুদ্ধ চিত্তে একদিনও শুদ্ধ ভক্তের বা ভগবত ভক্তের সঙ্গ করে এবং তার সঙ্গে বসে যদি ভগবানের অহৈতুকী কৃপা পরবশ শ্রীনাম তার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে, প্রবেশ করিবা মাত্রই তিনি স্বর্গ অথবা মোক্ষ লাভ থেকেও শত সহস্রগুণ আনন্দ প্রীতি লাভ করে। আজ সেই কথামৃতটাই আমাদের জীবনে বিশেষভাবে প্রয়োজন। আমরা অনেক সময় অনেকে চিন্তা করি, মনে হয় এই ভাগবত কথা কৃষ্ণ কথা শুনলে গোবিন্দকে লাভ করা যাবে, এটা ভাবি না? কিন্তু শাস্ত্র বলছেন যে এই কৃষ্ণ কথা শুনলে তুমি গোবিন্দকে লাভ করতে পারবে না। এটা তোমার বহিরঙ্গ চিন্তা। তুমি যদি একাগ্র চিত্তে এই ভগবানের লীলাময়ের লীলা কথা অমৃত শ্রবণ করো, তোমার কর্ণের দরজা দিয়ে আপনি নামরূপী কৃষ্ণ তোমার হৃদয় ঘরে প্রবেশ করবে, তোমার হৃদয় মধ্যে অবস্থান করবে। নিতাই গৌর হরি বল। অতএব সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ের মধ্যে আপনি বসে যাবেন। এই জন্য নামরূপী কৃষ্ণ। আর যে ভাগবতামৃতের যে শ্লোকাবলী, এগুলো অক্ষর ব্রহ্ম, অর্থাৎ এই পরম ব্রহ্ম শব্দবাচক যে শব্দামৃত, এটা যখন কর্ণ দিয়ে কারো হৃদয় চিত্তে প্রবেশ করে, প্রবেশ করবা মাত্রই ভগবান সাক্ষাৎ তার হৃদয়ের মধ্যে অবস্থানরত থাকেন। আর যে হৃদয়ে ভগবান থাকে সে হৃদয়টাই সাক্ষাৎ বৃন্দাবন। যার হৃদয় কবলে গোবিন্দের বাস, এর থেকে বড় বৃন্দাবন নেই। কারণ ভগবান প্রতিশ্রুতিবদ্ধ, আমি বৃন্দাবন ভিন্ন অন্য কোথাও থাকি না। আর যার হৃদয়ে মূলে
হৃদয়ে চিত্রপটের পরে একমাত্র রাধা গোবিন্দ শ্রী বিগ্রহ অঙ্কিত করা, যার শ্রী গুরু কৃপা লাভ হয়েছে, গুরু শব্দামৃত শব্দ ব্রহ্ম দ্বারা যার কর্ণমূলে কৃষ্ণ নামামৃত রস সুধা নিবেদন করে দিয়েছে, আর ওটাকে যিনি প্রতিনিয়ত যোজন যাজন করতে পারে, ওই ভক্তি বৃক্ষ মূলে যদি জল সিঞ্চন করা যায়, তাহলে আপনি সেই ভক্তি বৃক্ষ প্রকাশিত হয়ে ওটা বৃক্ষের রাশিমালা তৈরি হয়, ওটা নৃত্য নব বৃন্দাবন হয়ে যায়। রাধে রাধে। এই জন্য ভগবান ভক্তের হৃদয়ে বৃন্দাবনে তার অবস্থান। আমরা এই প্রসঙ্গে, ভক্ত সঙ্গ প্রসঙ্গে, আমরা ভাগবতামৃতের একটু উদ্ধব সন্দেশ সম্বন্ধে আমাদের আলোচনায় আলোকপাত আনছি। গতকাল আমরা প্রবেশিকা আস্বাদন করেছি, আজকে বৃন্দাবনে উদ্ধব গমন করেছে, ওখান থেকে আগমন। আজ বৃহস্পতির শিষ্য উদ্ধব। আমরা যে দেবগুরু বৃহস্পতির নাম শুনেছি, দেবতাদের গুরুদেব হচ্ছে বৃহস্পতি, আর অসুর দিগের গুরুদেব হচ্ছে শুক্রাচার্য। দুটো জিনিস কিন্তু আলাদা। অসুরদেরও গুরুদেব আছে, আবার দেবতাদেরও গুরুদেব আছে। তাহলে অসুরদের গুরু থাকলেও তাদের হৃদয়ের মধ্যে আসরিক ভাবাপন্নে পরিপূর্ণ, আর যারা দৈব ভাবাপন্নে বা দৈবগুণে গুণান্বিত, এরা দেবতা, আর তাদের গুরুদেব হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। ওই দেবগুরু বৃহস্পতির শিষ্য ছিলেন উদ্ধব মহারাজ। একদা ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের বার্তা বা ব্রজের সন্দেশ জানবার জন্য উদ্ধবকে নিজের প্রসাদী বস্ত্রামৃত দ্বারা আবৃত করে শ্রীধাম বৃন্দাবন অভিমুখে যাত্রা করিয়ে দিলেন। উদ্ধব মহারাজ ব্রজ বৃন্দাবনে তো আগে যায়নি, আর বৃন্দাবন ক্ষেত্রটাও কি এই সম্বন্ধেও তার ধারণা নেই। কারণ আমরা প্রতিটা মানবই জানি বৃন্দাবনের এক ধূলিকণা মাত্র তার যতটা মূল্য আছে, আমার মতো মাদৃশ্য অভাজন জীবের এই দেবদুর্লভ জন্ম পেয়েও, মনুষ্য জন্ম লাভ করেও তার কিঞ্চিত মাত্র মূল্য নেই। কেননা জানো, বৃন্দাবনের এক ধূলিকণা পর্যন্ত তাদের মনের বাসনা, প্রভু তুমি আমাদের বক্ষের উপরে তোমার শ্রীচরণ যুগলটাকে স্থাপন করো। যে চরণ যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, সেই অনর্পিত প্রেম বাঞ্ছিত শ্রীযুগল চরণ, ওটাকে আমার তপ্ত হৃদয়ের পরে একটু কৃপাপূর্বক অবস্থান করো। তাহলে আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এত সুন্দর দুটো হস্ত পেয়েও একদিন চিন্তা করি না যে প্রভু আমার এই হাতটা দিয়ে কোনোদিন যেন অশুভ আহার, অখাদ্য এবং অসৎ উপার্জন এবং অসৎ সঙ্গের জন্য কোনো দিকে ধাবিত না হই, যেন এই হস্ত দ্বারা প্রতিনিয়ত তোমার শ্রীযুগল চরণে অন্তত পক্ষে দুটো ভক্তি তুলসী যেন নিবেদন করিতে পারি। আজকে আমরা মানুষ হয়ে সে চিন্তাটার মধ্যে থাকতে পারি না। আমরাও সেই জাগতিক ভাবাপন্নে, জাগতিক বিষয় বাসনায় এতটাই জর্জরিত, আমাদের হৃদয়ে একদিন এই চিন্তাটি জাগে না। আর দেখুন, বৃন্দাবনের একটা বালুকণা পর্যন্ত চিন্তা করি গোবিন্দ। বড় ধন্য আমরা, আজকে আমাদের বৃন্দাবনের মাটিতে জন্ম, আর তোমার শ্রীচরণখানা যদি আমার মতো মাদৃশ্য ভাজনের ভাগ্যে লাভ হয়, এর থেকে বড় কৃপা আমার জীবনে আর সম্ভব না। আজ সেই পবিত্র ভূমিতে, পবিত্র পূর্ণ জীবনের প্রাণকেন্দ্র, ভজনের প্রাণকেন্দ্র ভূমি, সেই বৃন্দাবন অভিমুখে যাত্রা। রথের পরে রথাচলে বসে আছে
এদিকে মলয় পবনের বাতাসে যেন স্নিগ্ধতায় পরিপূর্ণ। উদ্ধব তো চিনছে না বৃন্দাবন কত দূর, হেঁটেই চলে যাচ্ছে, গাড়ি চলছে, উদ্ধব মহারাজ বসে আছে। কিছুক্ষণ অন্তর অন্তর জিজ্ঞাসা করছে যিনি চালক, আর কত দূর আছে? আসলেই বাবা, বৃন্দাবনটা যে কত দূর এটা ভজন রাজ্যে না গেলে বোঝা যাবে না। আপনি জাগতিক জগতের বৃন্দাবনে আজকে টিকিট কেটে কালকেই ভোরে আপনি বৃন্দাবন চলে যেতে পারেন, কিন্তু ভালো করে শুনে রাখবে, বৃন্দাবন কেউ ট্যুর কাটানোর জন্য, আনন্দ ফুর্তি করবার জন্য বৃন্দাবনে কেউ ভুলেও যাবেন না। একটু আনন্দ করব, একটু খাওয়া দাওয়া করব, ঘুরে চলে আসব, এর জন্য কোনোদিন বৃন্দাবনে যাবেন না। বৃন্দাবনে যদি যেতে হয়, আগে বৃন্দাবনে যাবার মতো আগে একটা মন তৈরি করে নিন। আর সব সময় চিন্তা করবেন, ওখানে গিয়ে ভালো একটা বাসা নিয়ে, ভালো একটা ফ্ল্যাট ভাড়া করে 3 বেলা প্রসাদ পাবো, ঘুরে একটু ভালো গাড়িতে চড়ে দেখব, এই চিন্তা করে বৃন্দাবন অভিমুখে যাত্রা করা উচিত নয়। কারণ ওখানে একমাত্র যাব আমার এই লৌহ পাপে পরিপূর্ণ জীবনের যে, সমগ্র জীবনের যে পাপ ও পঙ্কিলতা আছে, এই জীবনটাকে, এই পাপে পরিপূর্ণ দেহটাকে একটু ভগবানের শ্রীপদ ধুলার পরে যেন একবার গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে যেন একটু কৃপা চেয়ে নেওয়া যায়। এই জন্য বৃন্দাবন, এই জন্য ব্রজের কৃপা। ব্রজ কৃপা ভিন্ন সে ভক্তি সিঞ্চন হয় না। আর সেই চিন্তাকে পরিপূর্ণ করে ছুটে যাচ্ছে বৃন্দাবনের পথে। জানো গো, যখন দীর্ঘ পথ অতিক্রান্ত হয়ে গেছে, অদূরেই যেন ফুল ফল বৃক্ষ রাজিতে পরিপূর্ণ একটা মধুরম পরিবেশ। ভাগবতামৃতে আছে, গোবিন্দম মধুরম শ্রবণম মধুরম প্রতি আস্বাদনম মধুরম রূপং মধুরম আস্বাদন মধু হইতম মধুরম। ভগবানের সব কিছুই মধুময়। আর মধু পান করে কারা? মধু আনতে পারে, মধু সঞ্চয় করতে পারে ভ্রমর যারা। ভ্রমর ভিন্ন, কিন্তু মধু আস্বাদন করে আনা যায় না। আপনার সম্মুখে আমি 1000 ডালি ডালি ফুল দেব, কিন্তু আপনি ওখান থেকে মধুটুককে সঞ্চয় করে আনতে পারবে না। পারবে? তাহলে পরে আমাদের সব কিছু আছে, কিন্তু আমরা তাও পারছি না। কিন্তু সামান্য একটা পোকা ওখান থেকে কিভাবে ঢোকে, কতটুকু মধু আনতে হবে, কি করতে হবে, এটাও ভালো জানে। তদ্রূপ শাস্ত্রী বলেছে, ভ্রমর যেমন কাটার আঘাত খেয়েও ওর সমস্ত দেহটা কাটায় কণ্টকের আঘাতে যেমন ক্ষত বিক্ষত হয়ে যায়, তারপরেও যেন মধু পান থেকে বিরত থাকে না, তদ্রূপ যারা এই বিষয় সংসার অনলের মধ্যে পড়ে বারবার মায়ার কণ্টকের আঘাতে বারবার যার হৃদয়টা কণ্টক স্মৃত, যার হৃদয়টা কাটার আঘাতে বারবার ক্ষত বিক্ষত হয়ে গেছে, তবে তিনি যদিও এই গোবিন্দ পথ থেকে, ভজন পথ থেকে তথাপিও বিরত না থাকেন, তিনি একমাত্র বৃন্দাবন যাবার উপযুক্ত। আজ উদ্ধব মহারাজ ছিলেন জ্ঞানী, আর জ্ঞানীরা, পণ্ডিতরা স্বাভাবিক অর্থে ভক্তির প্লাবনে ভাসতে পারে না। একটু ভালো করে চিন্তা করবেন, যদি উচ্চমার্গের জাগতিক জগতের কোনো শিক্ষিত লোক হয়, সে সহজেই এসে একটু ধুলার পরে বসতে একটু দ্বিধা করে, আছে না বাবা এরকম? তাহলে উদ্ধব মহারাজ হচ্ছেন জ্ঞানী ভক্ত, নিজে খুবই পাণ্ডিত্য, বহু শাস্ত্র সম্বন্ধে তার সুস্পষ্ট ধারণা আছে, কিন্তু ভগবৎ প্রাপ্তি তো এতে সম্ভব না। ভগবৎ প্রাপ্তির জন্য চাই বেদাতীত অকামনা প্রেম ভক্তি।
যেটা বেদেরও অতীত, যা কোনোদিন কামনা শূন্য, কোনো কামনা নেই, বাসনা নেই। কেন? বাসনাটা বিষয়ের অনলে পুড়িয়ে আগেই শেষ করে দিয়েছে। মহতের কার্য নহে তরিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরঘর। মহতের একটাই কৃপা, জগতে জীবের জন্য একটু মধুময় কৃষ্ণ নাম শুনিয়ে যাওয়া। এই জন্য এই মনোভাবাপন্ন যারা, তারাই বৃন্দাবনের পাথেয় হয়, তারাই ব্রজের কৃপা লাভ করে, তারাই সদ্গুরুর চরণাশ্রয় করে, তারাই ভজনে যুক্ত হয়ে যায়। আজ উদ্ধব মহারাজ ছিলেন তার একটু ব্যতিক্রম। আর দেখুন ভগবান কতটা কৃষ্ণ চতুরের চূড়ামণি, সেই উদ্ধবের কঠিন হৃদয়টাকে বৃন্দাবনের প্রেম ভক্তির বাড়িতে যেন বিগলিত হয়ে যায়, এই জন্য তাকে স্বয়ং বৃন্দাবনে পাঠালেন। আমাদের কলিযুগের যুগনায়ক শ্রীমান চৈতন্য মহাপ্রভু ষড়গোস্বামী তথা বহু আচার্যবৃন্দকে বৃন্দাবনে বারবার পাঠিয়েছে। কেন জানো? কারণ ওখানে গিয়ে ভজনটা দেখে আসো, ওখানে গিয়ে শিখে আসো। কারণ গোবিন্দকে ভাবা, গোবিন্দকে চিন্তা করা, গোবিন্দকে ভজন করা, এটা ব্রজ গোপীর ভাব ভিন্ন কখনোই সম্ভব নয়। ব্রজ অনুরাগ ভিন্ন কখনো আসে না, কিন্তু এই অনুরাগটা উদ্ধব মহারাজের মধ্যে ছিল না। উদ্ধব মহারাজের মধ্যে না থাকায় গোবিন্দ তাকে আপনি জেনে বৃন্দাবনে পাঠাচ্ছে। এইদিকে যখন সেই পুষ্পে সুশোভিত বনাঞ্চল দেখতে পাচ্ছে, অমনি উদ্ধব মহারাজ শ্রীধাম ব্রজমণ্ডলের প্রায় নিকটস্থ চলে এসেছে। দেখুন, আমরা অনেক সময় বলি সাধুর বাতাস গায়ে লাগলেও জীবন ধন্য। যেমন এমন উত্তপ্ত গরমে যদি একটু সুশীতল স্নিগ্ধতার বাতাস যদি কারো শরীরে লাগে, ওটা যেমন সাথে সাথে খুব একটা আনন্দের উদয় হয়, তদ্রূপ যদি কারো ভাগ্যে সেই বৃন্দাবনের যে সন্তবৃন্দ, যে সাধুবৃন্দ, যে মহন্তবৃন্দ, তাদের যদি কৃপাটা কারো ভাগ্যে একবার লেগে যায়, তাহলে তার মনটাও ওই বৃন্দাবনেই পড়ে থাকে। আর যে কথাটি পূর্বে বলেছি, যার হৃদয়ে বৃন্দাবনটা পরিপূর্ণ হয়ে যায় ভক্তির প্লাবিত প্রেমের সাগরে, ওখানে সাক্ষাৎ ভগবান মেনরূপী হয়ে ওই প্রেম সরোবরের পরে খেলি করিতে থাকে। নিতাই গৌর হরি বল। আজ উদ্ধব বৃন্দাবনের পথে, পথ তো চেনা নেই, দীর্ঘ পথ আসবার পরে যখন বৃন্দাবনে প্রবেশ করবে, এমত সময় এক ব্রজবালা ডেকে বলছে। উদ্ধব প্রশ্ন করছে, বৃন্দাবন কত দূর, বা এটাই কি বৃন্দাবন? কারণ তিনি তো জানে না আসলে বৃন্দাবন কোথায়। যখন জিজ্ঞাসা করেছে, ব্রজবালা কি বলছে জানেন? একটু ভালো করে আমার এই কথাটি ধ্যান দিন আপনারা। সেই ব্রজবালা উদ্ধবকে ডেকে বলছে, তুমি কে? বলছে, আমি দেবগুরু বৃহস্পতির শিষ্য উদ্ধব। ও, তুমি জিজ্ঞাসা করেছো বৃন্দাবন? এটা তো বৃন্দাবন না। উদ্ধব ভাবছে, তাহলে আমার পথটা কি ভুল হয়ে গেল, আমি সঠিক পথে আসতে পারি নাই। ব্রজবালা ডেকে বলছে, এটা বৃন্দাবন ততদিন পর্যন্ত ছিল যতদিন পর্যন্ত বৃন্দাবন চন্দ্র আমাদের কাছে আপনজন হয়েছিল। যেদিন থেকে বৃন্দাবন চন্দ্র ভগবান কৃষ্ণ এই বৃন্দাবনকে পরিত্যাগ করে ছুটে গিয়েছে মথুরায়, গিয়ে বড় রাজা হয়ে গেছে,
সেদিন থেকে বৃন্দাবন আর বৃন্দাবন নেই। সেদিন থেকে এই ব্রজমণ্ডলটা আর ব্রজমণ্ডল নেই। উদ্ধব মনে মনে ভাবলেন, এটা কেমন কথা? কৃষ্ণ আছে সেই জন্য বৃন্দাবন, কিন্তু আমাদেরকে ফাঁকি দিয়ে যতদিন পর্যন্ত মথুরায় চলে গেছে আর ফিরে আসেনি, এই জন্য এটা বৃন্দাবন না। উদ্ধব মহারাজ জ্ঞানী ভক্ত তো বুঝতে পারলেন না। জ্ঞানী ভক্ত বুঝতে পারলেন না যে আসলে ব্রজবালার কথাটি কি। তবে উদ্ধব একটা জিনিস অনুভব করতে পারলেন যে এটা বৃন্দাবন, যেহেতু বলেছে যে কৃষ্ণ নেই। কারণ কৃষ্ণ থাকবে কোথায়? মথুরা থেকে কৃষ্ণ তো আমাকেই পাঠিয়েছে বৃন্দাবনের বার্তা নিয়ে যাবার জন্য। যখন ফিরে এলেন উদ্ধব মহারাজ, এবার বৃন্দাবনের মধ্য দিয়ে রথে চড়ছে। অমনি কি করেছে জানো? বৃক্ষ রাজি হইতে এমন প্রবল বাতাসে বহু পত্রগুলো ওই বৃক্ষ হতে ভূতলে নিপতিত হয়েছে। অনেক পাতাগুলো মাটিতে ঝরে পড়ে গেছে। উদ্ধব মহারাজ চিন্তা করছে, এই নতুন পাতা গজাবার সময় তো এখন না, এটার তো একটা সময় আছে। কিন্তু এই সময় কেন এত সুন্দর সুশীতল স্নিগ্ধতা পরিপূর্ণ, এত সবুজের সমারোহ, এমন সুশোভিত পত্রগুলো কেন মাটিতে পড়ে গেল? উদ্ধব মহারাজ কি বলবো জানেন? আবার যখন পথের আগন্তুক কোনো কাউকে জিজ্ঞাসা করছে, এই বৃন্দাবনে এই পাতাগুলো কি এই সময় ঋতু পরিবর্তন হয়? বৃন্দাবনে কি ঋতুর পরিবর্তন আর আমাদের মথুরার ঋতুর পরিবর্তন কি আলাদা? এ কথা যখন বলেছে, ওই ব্রজবালা উত্তর দিয়েছে, কি বলেছে জানো? বলছে, ভগবান কৃষ্ণ যতদিন বৃন্দাবনে ছিল ততদিন পর্যন্ত সমস্ত বৃন্দাবন সবুজে প্রেমে সমাহিত ছিল। আজকে যেহেতু গোবিন্দ নেই, বৃক্ষের একটা পত্র পর্যন্ত চিন্তা করত, যদি এই পত্রের যতটুকু ছায়া আছে, এই ছায়া দ্বারা যেন আমরা আমাদের গোবিন্দের তনুটাকে যেন শীতল রাখতে পারি। অন্তত পক্ষে গোবিন্দ বৃক্ষকুলে জন্ম দিয়েছে, তাতে দুঃখ নাই। কিন্তু আমাদের যে একটা পত্র, একটা পাতার যতটুকু জায়গা, দেখুন বৃক্ষের চিন্তা কি, আমাদের পাতার যতটুকু জায়গা, অন্তত পক্ষে এই জায়গাটুকু দিয়ে হলেও সূর্যের যে প্রখর তেজরাশি, ওই তাপটা যেন আমার পর দিয়ে যায়, আর আমি যেন এই তাপ ভোগ করে বিনিময়ে গোবিন্দকে যেন একটু শীতল ছায়া দিতে পারি। কিন্তু জানো উদ্ধব, এখন তো ছায়া দেবার মতো কেউ নেই। কাকে ছায়া দেবে? কাকে ছায়ার সুশীতল বাড়িতে আনন্দ দান করবে? এই জন্য জানো, বৃক্ষ আপন পত্রগুলোকে ছেড়ে দিচ্ছে, নিজেই পত্রগুলোকে ছেড়ে দিচ্ছে। আর বৃক্ষ বলছে, ওরে পাতা, তুই আর একুলে জন্ম পেয়ে কি লাভ, যদি গোবিন্দ সেবায় না লাগতে পারলি। উদ্ধব, এই জন্য আমাদের বৃন্দাবনের ঋতু আলাদা। আপনাদের আছে জানা, মথুরা বৃন্দাবন ততটা তেমন ডিফারেন্স না। আমাদের বর্তমানে বৃন্দাবনে যেতে গেলে আগে মথুরায় যেতে হয়, ওখানে তো পোর্ট, ওখান থেকে তারপরে বৃন্দাবন। আর এতটুকু জায়গায় উদ্ধব জ্ঞানী ভক্ত যেহেতু, উদ্ধব বুঝতে পেরেছিল যে আমাদের মথুরার ঋতু আর বৃন্দাবনের ঋতু একই হবে। তবে দেখুন, উদ্ধব একটা সিদ্ধান্ত নিলেন, এরা গোয়ালা তো, এরা তো স্কুল কলেজে ভার্সিটিতে যায়নি, এরা ঋতু সম্বন্ধে জানে না। এদের কাছে যে আমি ঋতুর প্রশ্ন করছি, এরা ঋতু সম্বন্ধে অবগত নয়। এই জন্য আমার বৃথা আলাপ করে কোনো লাভ নেই। বৃথা আলাপ না করি, আমার বৃন্দাবনের ঋতু সম্বন্ধে জানবার জন্য আসিনি আমি। গোবিন্দ আমাকে সর্বাগ্রে বলেছিল,
আগে প্রথমে গিয়ে আগে আমার যে পিতা মাতা তার কাছে আগে উদ্ধব জেনে নিও আমার জন্য তাদের কতটুকু বিরহ ব্যথা। এই জন্য উদ্ধব জিজ্ঞাসা করছে যে আমি যে বৃন্দাবনে এসেছি আমি একটু নন্দরাজার বাড়িতে যাব, নন্দরাজার বাড়িটা কোথায় আমাকে একটু দেখিয়ে দেবে? দেখুন কার কাছে জিজ্ঞাসা করেছে, এক ব্রজবালার কাছে। নন্দরাজার বাড়িটা, এই নন্দরাজই হলেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা এবং মাতা হচ্ছেন যশোদা। গোপবালকরূপী ভগবানকে ভক্তির যশে পরিপূর্ণ রেখেছে, এজন্য তিনি যশোদা। আজকে সেই ব্রজবালা উত্তর দিচ্ছে, ঠিকানা দিচ্ছে। দেখুন কিভাবে, একটু শাস্ত্রের প্রতি নজরটা রাখুন। ব্রজবালা বলছে তুমি নন্দরাজের বাড়ি যাবে? নন্দরাজের বাড়ি তো এখান থেকেও অনেকটা দূর। বলছে উদ্ধব জিজ্ঞাসা করে বলছে না, যদিও দূর হয় সমস্যা নেই, আমার রথ আছে, রথ চালক আছে, আমি তাকে নিয়ে সঠিক জায়গায় পৌঁছে যাব। আগে বলো, আমাকে ঠিকানা দিয়ে দাও যে কত দূর সেই নন্দরাজার বাড়িটা। জানেন সেদিন ব্রজবালা উদ্ধব মহারাজকে বলেছিল নন্দরাজার বাড়িতে যাবে, তাহলে তুমি আমি যে পথটি ধরিয়ে দিচ্ছি এই পথে সোজা সোজা অভিমুখে চলে যাবে। ওখানে গেলে তুমি একটা নালা দেখতে পাবে। যদি নালাটি দেখতে পাও, ওই নালাটির পার ঘেঁষে ঘেঁষে যদি আগাতে পারো, তাহলেই তুমি নন্দরাজার বাড়ি পেয়ে যাবে। উদ্ধব মহারাজ তার সিদ্ধান্তটি নিয়ে আবার রথাচলে বসে এরপর নন্দরাজের বাড়ি অভিমুখে যাত্রা আরম্ভ করেছে। অনেকটা পথ যেতে যেতেই দেখছি এত বড় কণ্টকাশ্রিত জায়গা, এত প্রখর তাপ, কিন্তু তথাপিও ওই পথের ধার দিয়ে চিকনভাবে একটা নালা ভেসে যাচ্ছে। নালার জলগুলো মনে হয় এই মাত্র ঝর্নার স্নিগ্ধতার সুশীতল বাড়ি যেন কলকল শব্দে ভূতলে নিপতিত হয়েছে, এমন একটা ভাব গাম্ভীর্য। যেমন ঝর্ণা থেকে যখন জল পড়ে তার একটা গতি থাকে না বাবা, খুব স্বচ্ছ জল, যারা দেখেছে হাতটি ধরলে পরে কত সুন্দর ঠান্ডা অনুভব হয়। তদ্রূপ যখন এই চিকন নালাটি দেখেছে, উদ্ধব মনে মনে চিন্তা করেছে আমি হয়তো নন্দরাজার বাড়ির খুব নিকটেই এসেছি। এইবার রথ থেকে নেমেছে, নেমে বলে দিয়েছিল ব্রজবালা যে ওই নালাটির পার ঘেঁষে ঘেঁষে তোমাকে যেতে হবে। উদ্ধব মহারাজ কি করেছে জানেন, ওই পাড়টি ঘেঁষে ঘেঁষে যাচ্ছে আর দেখছে জলগুলো মনে হয় কোনো একটা জায়গা থেকে খুব প্রচুর বেগে আসছে। ছোট নালাটি ধরে ধরে উদ্ধব মহারাজ অনেকটা নিকটে চলে গিয়েছে। হঠাৎ দেখতে পায় সুন্দর সুশোভিত, চতুর্দিকে ফুল ফলরাজিতে পরিপূর্ণ একটা প্রেমের আলয়, ওটাকেই বলা হয় নন্দালয়। কিন্তু জানো, এত সুন্দর রাজার ভবন, নন্দরাজা তো বৃন্দাবনে ওই সময়ে গোয়ালাদের রাজা ছিলেন, আর রাজার ভবনটা এত সুন্দর দেখতে, কিন্তু বহিরঙ্গে মনে হয় কতদিন ধরে কোনো মার্জন নেই, বড় ধুলা লেগে গেছে। যদি ভালো একটা দ্রব্য পড়ে থাকে, ওটাকে যদি প্রতিনিয়ত ঘর্ষণ না করা হয়, মার্জন না করা হয়, ওটা যেমন মূর্ছা ধরে যায়, তদ্রূপ এত সুন্দর নন্দরাজার ভবন, কিন্তু বহিরঙ্গ উদ্ধব দেখছে মনে হয় কেমন একটা ধুলায় ধুলোলিত, কাউকে কোনো দেখতে পাচ্ছে না। কিন্তু এখনও তাকিয়ে আছে ওই চিকন যে একটা নালা, ওই নালাটার দিকে, কারণ ব্রজবাসী বলে দিয়েছে ওই নালা ধরে যেতে পারলেই
তুমি এক সময় নন্দ রাজাকে পেয়ে যাবে। জানেন, তখনও ওই নালার জলটি নন্দরাজার উঠানের পরে। এইবার মনে মনে উদ্ধব চিন্তা করছে, মনে হয় রাজপ্রাসাদের মধ্যে কোনো গঙ্গা অথবা কোনো বাড়ির সৃজন আছে, না হলে এই জলগুলো কোথা হইতে আসে। কিন্তু যেহেতু বলে দিয়েছে এটাই তোমার ঠিকানা, এইবার ওই পথটি ধরে ধরে যখন সিঁড়ির নিকটস্থ হলেন, দেখলেন এটা কোনো নদী থেকে আসছে না, এটা এই প্রাসাদের অন্দর মহল থেকে আসছে। উদ্ধব মহারাজ বুঝতে পারলেন না, কারণ বৃন্দাবনের লীলাটা বোঝা বড় দুঃসাধ্য। এগুলো ভজন না থাকলে, এগুলো গুরু কৃপা না থাকলে, এগুলো গুরু বৈষ্ণবের কৃপা না থাকলে কোনোদিন এর অনুভব হৃদয়ে আসে না। অনুভব করবার বিষয়, এটা সহজে আসে না। যখন কি করেছে জানো, ওখানে গিয়ে করাঘাত করেছে, কারণ দরজাটা তো বন্ধ। করাঘাত করে কাকে কি বলবে, কোনো সম্বোধন সূচক কোনো বাক্য খুঁজে পাচ্ছে না। করাঘাত যখন করেছে, জানো গো, যার গোবিন্দ চিন্তায় যারা মগ্ন থাকে তারা বহির জগতের চিন্তা আসে না, তাদের বাহিরের শব্দটা হৃদয়কে বারবার আঘাত করে না, তারা হৃদয় মূলে একমাত্র গোবিন্দের অপ্রাকৃত মুরলীর ধ্বনি কেবল শুনতে পায়। কয়েকবার যখন করাঘাত করেছে, অমনি অন্দর মহল থেকে একজন এসে ওই নন্দরাজার বাড়ির কোনো যে পরিচর্যা করবার জন্য যে লোকজন ছিল, তাদের মধ্যে একজন এসে ওই দরজাটা খুলে দিয়েছে। উদ্ধব মহারাজ বলছে, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? ওখান থেকে জিজ্ঞাসা করছে, আপনি কে? বলছে, আমি উদ্ধব। বলছে, কোথা থেকে এসেছে? বলছে, মথুরা থেকে এসেছে। অমনি দাসী গিয়ে নন্দরাজের কাছে জিজ্ঞাসা করেছে, রাজা মশাই, মথুরা থেকে এক আগন্তুক ব্যক্তি এসেছে, পরিচয় দিচ্ছে আমি উদ্ধব, আপনার সাথে দেখা করতে চায়। নন্দরাজ বলছে, যাও নিয়ে আসো, নিয়ে আসো। কারণ নন্দরাজ মনে মনে চিন্তা করছে যে এতদিনে মনে পড়েছে। যখন কি করেছে জানো, তখনও যখন অন্দর মহলের মধ্যে ঢুকবে এমতো সময় উদ্ধব নির্মদিকে তাকিয়েছে, তখনও নালাটি দেখছে। যখন ভিতরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করে উদ্ধব আশ্চর্যান্বিত হয়ে গেল, উদ্ধব চিন্তান্বিত হয়ে গেল। উদ্ধব এতক্ষণ পর্যন্ত যেই নালাটিকে ধরে ধরে নন্দরাজার বাড়িতে এসেছে, এই নালার যে এত জলরাশিগুলো, এই নালাটি হচ্ছে যেদিন থেকে গোবিন্দ বৃন্দাবন থেকে চলে গিয়েছে, সেই দিন থেকে উদ্ধব মহারাজ দেখতে পেলেন, সেই ক্ষণ থেকে স্বয়ং নন্দরাজ এবং যশোদা যে কৃষ্ণ বিরহে কেঁদে কেঁদে যে বক্ষ প্লাবিত করে তাদের নয়ন জলটা যত দূর পর্যন্ত গড়িয়ে গিয়েছে, ওই কৃষ্ণ প্রেমের বাড়িতে যেন একটা নালার সৃজন হয়ে গেছে। এবং উদ্ধব মহারাজ দেখলেন এটা নন্দ যশোদার শ্রী নয়নের জল, এটা নন্দ যশোদার নয়ন বাড়ি, কৃষ্ণ প্রেমের বাড়ি। এই জন্যই বাবা আমরা অনেক সময় বলি, গোবিন্দ আমার নয়ন জলে তোমার চরণ ধোয়াইব। আমি যে গোবিন্দকে চরণ ধোয়াবো, আমার কতটুকু নয়ন জল আছে? আমার নয়ন জলটা তো বাহিরের যে যারা আমার প্রিয়জন নয়, যারা আমার প্রকৃত আপন নয়, আমি তাদের পেছনেই যে তা ব্যয় করে ফেলেছি। কিন্তু যার চরণ রেণুকে দৌত করব, আজকে বিষয়ের জন্য, স্ত্রী পুত্র পরিজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য কেঁদে কেঁদে চোখের জলটা শেষ, আজকে গোবিন্দ বলে কাঁদবার জন্য
হামাগুড়ি দিলেও একটু নয়ন থেকে গঙ্গার জল প্রবাহিত হয় না। এই জন্য এটা আমাদের আসে না, আর সে ভজন বলটাও নেই। কারণ যারা আমাদের আপন নয়, আমরা তাদের দিকেই তাকিয়ে আছি। আর যেজন আপনার আমার আপন, আমরা সেই আপনের দিকে ফিরেও তাকাচ্ছি না। এই প্রসঙ্গে আমাদের বৃন্দাবনের আচার্য পিয়াকুঞ্জের মহন্ত মহারাজ অস্মদীয় অষ্টোত্তর শত শ্রীল শ্রী মুরারি মোহনদাস বাবাজি মহারাজের আপন সহোদর শ্রী শ্রীল 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, উনি বলেছিল ভজনটা কি জানো? আমরা অনেক সময় চিন্তা করি আমরা বড় ভজন করছি, গোবিন্দকে ডাকছি, কই গোবিন্দ তো সাড়া দিচ্ছে না। বাবাজি মহারাজ বলছে আগে বোঝে নাও ভজনটা কি। ভজন না চিনলে তো ভজন করতে পারবে না। বলছে ভজনটা কি? বাবাজি মহারাজ বলছে ভজনটাকে বুঝতে গেলে আগে আমি যা বলছি শোনো। তখন বাবাজি মহারাজ বললেন যে ভজনটার প্রকৃত অর্থ হচ্ছে আগে পরিবর্তন হওয়া। বলছে পরিবর্তনটা কেমন বাবা? পরিবর্তনটা বুঝতে পারছি না। বলছে পরিবর্তনটা কি জানো? পরিবর্তনটা হচ্ছে আপনকে আপন ভাবা আর পরকে পর ভাবা। কিন্তু আমাদের হলো না। আমরা যারা পর, যাদের সাথে আমাদের সারা জীবনের সম্বন্ধ থাকবে না, শুধুমাত্র মৃত্যু পর্যন্ত যাদের সাথে পরিচয় নিয়ে যাদের আনন্দে আমরা মাতোয়ারা, কিন্তু তাদের সাথে আমরা আপনের সঙ্গ দিচ্ছি। কিন্তু একমাত্র আপন হচ্ছে গোবিন্দ, করুণাময়ী রাধা ঠাকুরানীর শ্রীযুগল চরণ। সেই আপনকে আপনও ভাবতে পারছি না।